হ্যালো ভিউয়ার্স, আজকের এই ব্লগে তোমাদেরকে একটা নতুন কোম্পানি আমি দেখাবো। তো আমি এখন আমার বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছি। আমার বিল্ডিংয়ের নিচে এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা বাঙালি মালিকের দোকান। এই যে যে কর্মচারী রয়েছে সে একজন বাঙালি। আমার আগের ভিডিওতে আমি আমার কোম্পানির যে জব ভ্যাকান্সি নিয়ে ভিডিওটা আপলোড করেছিলাম ইউটিউবে, তাতে আমি অনেক লাইক পেয়েছি, কমেন্টস পেয়েছি। তো তারই পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা মাধ্যমে তোমাদেরকে সব কিছু তথ্য দিতে চাই। যেমন ধরো, ডিউটি কত ঘন্টা হয়, কাজ কেমন, খাবার দাবার থাকার ব্যবস্থা আছে কি না, বয়স সীমা কত আছে, সব কিছু জানবো এই ব্লগে। যাচ্ছি অটো স্ট্যান্ডে, আর ওখান থেকেই আমি অটো ধরবো, আর অটো করে আমি যাব কোম্পানিতে। আমি এখন বসে আছি অটোতে, আর এই অটো করে যাবো কোম্পানি। এখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে চলে এসেছি, আর এই মাত্র অটো থেকে নামার পর এই যে আমার পাশে যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, ওয়ালটা আছে, এইটা একটা কোম্পানির দেওয়াল সামনের দিকে দেখতে পাচ্ছ। তো এগুলো হচ্ছে কোম্পানি সব। তো এইগুলোর ভিডিও আমি অন্যদিন করব। এখন যেই কোম্পানিতে যাচ্ছি, তো সেই কোম্পানির ভিডিও তোমাকে দেখাতে থাকবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, কোম্পানির সামনে সব বড় বড় ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এইগুলো সব কোম্পানির প্রোডাক্টস, মানে এই এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে নিয়ে যায়, আসা যাওয়া করে। এই যে সব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সব কোম্পানি। भैया एप्टिव कंपनी किधर है? एप्टिव कंपनी सामने रहेगा। তো আমি এখন একজনকে জিজ্ঞাসা করলাম, আই থিঙ্ক ও একজন মারাঠি, কারণ আমাকে মারাঠিতেই রিপ্লাই দিল। তো ওকে জিজ্ঞাসা করলাম যে অ্যাপটিভ কোম্পানিটা কোথায়, বললো আগে। তো আমার এইটা দেখে মনে হচ্ছে যে ওই কোম্পানির সব বাস দাঁড়িয়ে রয়েছে, কারণ সামনেই যে বাস আমি দেখতে পাচ্ছি, আর একটা সিকিউরিটি কেবিন মানে আমার নজরে আসছে, দেখতে পাচ্ছি দূর থেকে। আই থিঙ্ক এটাই অ্যাপটিভ কোম্পানি। তো এই সাইনবোর্ডে লেখা রয়েছে অ্যাপটিভ। চারিদিকে সব বাইক দাঁড়িয়ে রয়েছে পার্কিংয়ে। তো অ্যাপটিভ কোম্পানির এখানে ব্যানার দেখতে পাচ্ছি, আর এই যে সামনে সব সিকিউরিটি কেবিন। তো সামনে ডিসপ্লে বোর্ডে আমি দেখতে পাচ্ছি এলইডি ডিসপ্লেতে লেখা রয়েছে অ্যাপটিভ কোম্পানির, আর এইটা হচ্ছে অ্যাপটিভ কোম্পানি। আর সামনে সিকিউরিটি কেবিন, তো ওখানেই আমি যাব, আর ওখানে যেয়ে সব কিছু জিজ্ঞাসা করব। আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম, আমাকে বলল যে এখানে 10 ক্লাস 12 ক্লাস আইটিআই ডিপ্লোমা তো সবাইকেই নেয়, ছেলে এবং মেয়ে সবাইকেই নেয়। তো যারা 10 ক্লাস 12 ক্লাস পাস তাদেরকে কন্ট্রাকচুয়াল বেসিসে নেবে, আর যারা আইটিআই ডিপ্লোমা রয়েছে তাদেরকে অনরোলে নেবে 1 বছরের জন্য। তারপর যদি সে ভালো কাজকর্ম করে তাহলে তার পার্মানেন্ট হওয়ার চান্স রয়েছে। আর এই কোম্পানিতে বাস ক্যান্টিন ফেসিলিটিস রয়েছে, ডিউটি 8 ঘন্টা, আর থাকার জন্য রুম নিজের। আর এই কোম্পানিতে জব কিভাবে পাবে,
তো এই কোম্পানিতে ডাইরেক্ট তোমাদেরকে আসতে হবে, কারণ আমি এখানে আসার পর নাম্বার চাইলাম, আমাকে নাম্বার দিল না, আমাকে বলল কাল সুবে আ যাও 7 বাজে। মানে এখানে এই কোম্পানিতে কাজ পেতে গেলে সকাল সকাল 6টা-7টার সময় এই কোম্পানির গেটে আসতে হবে। তো এইখানে আসার পর কন্ট্রাক্টররা থাকে, জিজ্ঞাসা করবে যে মানে কী কোয়ালিফিকেশান রয়েছে, সেই তার উপর নির্ভর করে তাকে কাজে নেবে আর এখানে হয়ে যাবে। আর এখানে যে বয়সটা লাগবে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তার বেশি হলে এখানে জব পাওয়া যাবে না। হলো যে 4 চাকা যে গাড়িগুলো রয়েছে বিভিন্ন কোম্পানির, সেই গাড়ির যে লাইটগুলো জ্বলে, তো জ্বলার জন্য যেই ওয়্যারগুলো ফিটিং করা হয়, পুরোটা অ্যাসেম্বল করা হয়, সেইটার কাজ হয়। তো তোমরা যদি ইউটিউবে সার্চ করো অ্যাপটিভ কোম্পানি চাকান পুনে, তো এই কোম্পানির অনেক ভিডিও তোমরা দেখতে পাবে, কারণ এখানে যারা কাজ করে তারাও এই ভিডিও আপলোড করে। তো তোমরা সেখান থেকে দেখলেও এই কোম্পানির যে কাজ হয় সেই কাজের সম্বন্ধে একটা আইডিয়া তোমাদের হয়ে যাবে যে এখানে কাজটা কি হয় না হয়। আমিও ভুক্তভোগী, আমিও প্রথমবার যখন আসি তখন আমার অনেক প্রবলেম হয়েছে, কারণ এখানে নতুন এসে আমি এদিক ওদিকে গিয়ে কোনো কিছু ঠিকঠাকভাবে প্রথম করতে পারিনি। তো এখন আমি অনেক দিন ধরেই রয়েছি, তো তার জন্য আমার আর এখন কোনো প্রবলেম হয় না। তো তাই জন্য আমি যে ভুক্তভোগী, তো এই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি যে যাদের সত্যি কাজের দরকার, যাদের সত্যিই পয়সার দরকার, তো তারা তো এমনি তো তাদেরকে টাকা তো কেউ তো দেবে না ফ্রিতে, তো তাদেরকে কাজ করতে হবে। তো তাই জন্য আমি এই চেষ্টা করছি যে তোমরা অ্যাটলিস্ট কাজ করো, কাজ করে পয়সা কামাও, তোমাদের স্বপ্ন তোমরা পূরণ করো। পয়সা না থাকলে তো কোনো কিছু হবে না, তাই জন্য আমি বলতে চাই যে তোমরা এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের সত্যি কাজ লাগে তোমরা কমেন্ট করো, আমাকে বলো, আমি তোমাদের অবশ্যই হেল্প করব। অলরেডি আমি আমার কমেন্টে যারা বলেছিল আমি তাদেরকে যতটা হেল্প করার আমি সব কিছু বলেছি, ফোনে বলেছি, সব কিছু করেছি। তো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি করবে না করবে। তো যদি তোমরা এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তো তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি কাজ সম্পর্কিত ভিডিও আপলোড করতে থাকবো এই চ্যানেলে। ধন্যবাদ।